হঠাৎ করে সাউথ কোরিয়া শহরে কুখ্যাত একদল ডাকাত মাথা চারা দিয়ে উঠেছে। তারা বেপরোয়াভাবে পুরো শহরে তাণ্ডব চালিয়ে একের পর এক ব্যাংক ডাকাতি শুরু করে। ডাকাতদের তাণ্ডবে পুরো শহর জুড়ে আতঙ্ক বেড়েই চলেছে। এমন অবস্থায় ডাকাতদের ধরতে দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা বিভাগের স্পেশাল ফোর্সকে। এরপরে শুরু হয় ডাকাত ভার্সেস গোয়েন্দা ফোর্সের টান টান উত্তেজনার চোর পুলিশ খেলা। শেষ পর্যন্ত স্পেশাল ফোর্স ডাকাতদের ধরতে পারবে নাকি ডাকাতেরা আরও বেপরোয়া হয়ে উঠবে, জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সিনেমার শুরুতে সাউথ কোরিয়ার একটা মেট্রো স্টেশন দেখানো হয়। প্রথমে আমরা জেমস নামের একজন লোককে দেখতে পাই যে ফোনে কথা বলছিল, আর সুক নামের একজন মেয়েকে একটু ধাক্কা দিয়ে পাশ কেটে সে বেরিয়ে যায়। অন্যদিকে হাং নামের আরেকজন যাত্রী একটা স্টেশনে নামতে গেলেই সে একজন মহিলার সাথে ধাক্কা খায়। সেখানে হাংয়ের হাত থেকে একটা পেপার নিচে পড়ে যায়, আর ঘটনাটি একটু দূর থেকে সুক নামের এই মেয়েটি দেখছিল। এরপর হাং একটা স্টেশনে নেমে গেলে সুক তার পিছু নিতে থাকে। হাং সেখান থেকে একটা রেস্টুরেন্টে ঢুকলে সুক সেখানেও এসে পড়ে। সুক হাংকে সবসময় ফলো করে আসছে, আর রেস্টুরেন্টে এসেও সুক দূর থেকে হাংকে ফলো করতে থাকে। অন্যদিকে জেমস নামের সেই লোকটি ট্রেন থেকে নেমে একটা বিল্ডিং এর পাশে এসে অপেক্ষা করছিল। এভাবে অপেক্ষার পর সেখানে একটা সিসিটিভি ক্যামেরার উপর যখন সূর্যের আলো পড়ে, তখনই জেমস ওখানের একটা গাড়িতে এসে সে একটা বোমা সেট করে রেখে দেয়। অন্যদিকে কোরিয়া শহরের অনেক বড় একটা ব্যাংক দেখানো হয়। সেখানে প্রতিদিনের মতো আজকের ব্যাংকের কার্যক্রম ঠিকঠাক মতোই চলছিল। অপরদিকে ওই জেমস ব্যাংকের পাশে একটা বিল্ডিংয়ে এসে ওই ব্যাংকের আশেপাশের সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। আসলে জেমস ছিল একজন কুখ্যাত ব্যাংক ডাকাত, আর আজকে এই ব্যাংকটি সে ডাকাতি করবে। আর জেমসের বাকি সদস্যরাও ব্যাংকের আশেপাশে এসে প্রস্তুতি নিতে থাকে। এরপর জেমস তার ব্যাগে রাখা ওয়্যারলেস ডিভাইসটি কানেক্ট করে তার সকল সদস্যের সাথে যোগাযোগ করতে থাকে। এরপরে ব্যাংকের পাশে ওই বিল্ডিংটায় একটা বোমা সেট করে, আর এই ফাঁকে ডাকাত দল ব্যাংকের ভেতরে প্রবেশ করতে থাকে। আর তাদের মধ্য থেকে আগে একজন গ্রাহক সেজে ওই ব্যাংকের মধ্যে বসেছিল। এরপর তারা ব্যাংকের সবাইকে গান পয়েন্টে নিয়ে সমস্ত টাকাগুলো ব্যাগে ভরতে থাকে। এই ডাকাতির জন্য তাদের হাতে মাত্র কয়েক মিনিট সময় নির্ধারণ করা ছিল, কিন্তু তাদের একজন ডাকাত অতিরিক্ত লোভ করে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আরো কিছু টাকা পার্সোনাল ভাবে সে তার ব্যাগে ভরতে থাকে। এদিকে পুলিশ খবর পেয়ে ব্যাংকের দিকে আসতে থাকে, আর অন্য ডাকাতেরা ততক্ষণে বাহির হয়ে এসে তাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। অবশেষে ওই ডাকাতটি ব্যাংক থেকে অতিরিক্ত টাকাগুলো নিয়ে বের হলে তারা অনেক ঝুঁকিপূর্ণভাবে সেখান থেকে পালাতে থাকে। আর তাদের এই টাইম লসের জন্য পুলিশেরাও তাদের পিছু নিয়ে ফেলেছে। আর পাশের ওই বিল্ডিং থেকে জেমস সবকিছু পর্যবেক্ষণ করে আর তাদের বিভিন্ন নির্দেশনা দিতে থাকে। এরপরে ডাকাতের আরেকজন সদস্য যে ব্যাংকের বাইরে অবস্থান নিয়েছিল, সে একটি বড় ট্রাক এনে পুলিশের গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়। এরপর সে অপর পাশের দরজা দিয়ে পালিয়ে যায়। এতে পুলিশের গাড়িগুলো সেখানে ধাক্কা লেগে সবাই আহত হয়ে পড়ে, আর এই ফাঁকে ডাকাতগুলো সেখান থেকে সফলভাবে পালিয়ে যায়। অন্যদিকে সুক যখন রেস্টুরেন্টে বসে হাংকে ফলো করছিল, তখন হাং নিজেই সুকের কাছে এসে বসে। তখন সুক সেখান থেকে চলে যেতে চাইলে হাং তাকে হালকা আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর হাং পরিচয় দেয় যে সে একজন স্পেশাল ক্রাইম অফিসার, আর সুক নিজেও গোয়েন্দা বিভাগে নতুন জয়েন করেছে এবং তার প্রথম পরীক্ষামূলক কাজ ছিল হাংকে গোপনে ফলো করা, আর সেটি যেন হাং বুঝতে না পারে। তবে হাং সেটি বুঝে যাওয়ায় সে জানতে চায় আজকে সারাদিন সে কি কি করেছে। তখন সুক এক এক করে সব বলে দেয়। হাং কখন কোন ট্রেনে উঠেছে, কত নম্বর কামরায় ছিল এবং কি কি করেছে সব ডিটেল বলে দেয়। তখন সুক হাংয়ের একটা ব্যাপার ধরতে পারে না, সেটি হলো হাং ট্রেনে যখন একটা মহিলার সাথে ধাক্কা লেগেছিল তখন সে একটা পেপার ট্রেনে ফেলে এসেছিল, আর সুক এটা খেয়াল করে না। তখন হাং বলে গোয়েন্দা বিভাগে কাজ করতে হলে তোমাকে যে কোনো মিশনের খুঁটিনাটি সবকিছু খেয়াল রাখতে হবে এবং আরো সতর্ক থাকতে হবে, এছাড়া যে কোনো সময় তুমি বিপদে পড়বে। তখন সুক অনেক টেনশন করতে থাকে, কারণ তার চাকরিটা এখনো স্থায়ী হয়নি। সুক ভাবে তাকে হয়তো স্থায়ীভাবে নিয়োগ করাই হবে না। কিন্তু হাং সেখান থেকে যাওয়ার পর সুক দেখে টেবিলে হাং একটা কাগজ রেখে গেছে, আর সেটাই লেখা ছিল তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলো। তখন সুক অনেক খুশি হয়। অন্যদিকে দেখা যায় ওই ডাকাতের একটা জায়গায় এসে টাকাগুলো ভাগাভাগি করে নিচ্ছে। তখন তাদের লিডার জেমস তাদের মধ্যে থেকে একজনকে প্রচন্ড মারতে থাকে।